হামজা চৌধুরীর এই বিধ্বস্ত চেহারাটা এখন বাংলাদেশ ফুটবলের প্রতিচ্ছবি। হামজা হেরে গেছেন, সামিদ সোম হেরে গেছেন, হেরে গেছে গোটা বাংলাদেশ ফুটবল। তবে হংকং এর বিরুদ্ধে নয়, সবাই হেরেছে কোচ হাভিয়ের কাবরেরা এবং তার অদৃশ্য সিন্ডিকেটের বিরুদ্ধে। হাতে সেরা ফুটবলারদের রেখে কাবরেরা খেলাচ্ছেন তার পছন্দের ফুটবলারদের। মাঝ মাঠের ইঞ্জিন সামিদ সোমকে তিনি বেঞ্চে রাখেন, সেখানে দেশি সোহেল রানাই তার মূল ভরসা। জায়ান আহমেদের মতো তুখোর উইঙ্গারকে শুরুর একাদশে না রেখে তিনি আস্থা রাখেন ফয়সাল আহমেদের উপর। ডিফেন্সে কাবরেরার ঘনিষ্ঠ শীর্ষ সাদউদ্দিন তো প্রতিটি ম্যাচের 12টা বাজিয়ে দেওয়ার জন্য আছেনই। সব দেশের কোচরা চায় সেরা প্লেয়ারদের দিয়ে প্রতিপক্ষকে সর্বোচ্চ চাপে রাখতে, সেখানে কাবরেরাই শুধু ব্যতিক্রম। মাঝ মাঠের আরেক তারকা কাজেম শাহকে তো তিনি স্কোয়াডে রাখেননি। অবস্থা এমন যে কাবরেরা পারলে হামজাকে বেঞ্চে রেখে একাদশ সাজাতেন। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দল শেষ 20টা মিনিট নিজেদেরকে উজাড় করে দিয়ে খেলেছে। ফাহমিদুল ইসলাম, সামিদ সোম আর জামাল ভুইয়া মাঠে নামা মাত্রই দলটা হয়ে উঠেছিল অন্যরকম। লেফট উইংয়ে শেষ দিকে নেমেছিলেন জায়ান আহমেদ। অল্প সময়ে জায়ান হংকংয়ের রক্ষণভাগ কাঁপিয়ে দিয়েছেন। তার পায়ে বল যাওয়া মানেই অন্যরকম এক উত্তেজনা, আরো বড় কিছুর প্রত্যাশা। অথচ এই নান্দনিক ফুটবলটা শুরু হতে পারত ম্যাচের প্রথম থেকেই। দেশি ফুটবলারদের থেকে প্রবাসী ফুটবলারদের দক্ষতা বেশি, শারীরিক সক্ষমতাও বেশি, তাই 90 মিনিট তাদেরকে দিয়ে অনায়াসে খেলানো যায়। অথচ কাবরেরা তা করছেন না। শুধু ম্যাচের সময় নয়, এর আগেও কাবরেরার একাধিক সিদ্ধান্ত বাংলাদেশ দলের সিন্ডিকেটের ইঙ্গিত মিলেছে।